থেকে রসরাজ দাস সে তার ফেসবুক আইডিতে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন পবিত্র বাইতুল্লাহ শরীফের উপরে শিব মূর্তির ছবি প্রতিস্থাপন করে ফেসবুকে উনি আপলোড করেছেন। এই হচ্ছে ওনার ফেসবুক পেজ থেকে আপলোড করা ছবিটা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বাস করি যে এই ছবিটি আমাকে যেরকম ভাবে একজন মুসলিম হিসাবে আমার হৃদয়ে আঘাত লেগেছে, আপনারা যারা এই ছবিটি দেখেছেন বা এখন যারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের কাছে খুবই খারাপ লাগবে, খুবই কষ্ট লাগবে। তো এই পোস্টটি যখন উনি ওনার ফেসবুক আইডি থেকে দিয়েছেন, তখন নাসিরনগরের সচেতন কিছু যুবক ভাইয়েরা তাকে হাতে ধরে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং সাথে সাথে ওনারা একটি প্রতিবাদ সমাবেশ করে তার ফাঁসির দাবি জানিয়েছেন। শুধু নাসিরনগরই নয়, এই আন্দোলনটা নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেস ক্লাব পর্যন্ত আমাদের ধর্মপ্রাণ মুসলমানেরা তার ফাঁসির দাবি জানিয়েছেন। একজন মুসলিম হিসাবে, একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা তার ফাঁসির দাবি চাইতেই পারি, সেটা দোষের কিছু নয়। কিন্তু বন্ধুরা, আফসোস হচ্ছে যখন ফাঁসির দাবি চাওয়া হচ্ছে, তুমুল আন্দোলন হচ্ছে, মানুষ প্রেস ক্লাবের সামনে আন্দোলন জানাচ্ছেন, আমরা দেখেছি, খেয়াল করেছি যে বাংলাদেশের কোনো পত্রিকা বা কোনো অনলাইন পত্রিকা থেকে, অনলাইন কোনো সাইট থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পারিনি যে এই রকমের একটা বড় ঘটনা ঘটেছে, আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো প্রতিক্রিয়া বা সেরকম কোনো নিউজ দেখিনি। কিন্তু যখন ধর্মপ্রাণ মানুষগুলি আন্দোলন করতে যাচ্ছেন যে তার ফাঁসি চাই, ঠিক তখন এই আন্দোলনকে গতিহীন করার জন্য, ভিত্তিহীন করার জন্য, বানোয়াট কিছু দোষ মুসলমানদের উপরে দেওয়ার জন্য, এবং আমি এটা বিশ্বাস করি যে সাম্প্রতিক একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য কিছু মানুষ তারা কিছু মন্দিরে এবং মুসলমানদের ঘরবাড়িতে হামলা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমি নিন্দা জানাচ্ছি। কিন্তু বন্ধুরা, এটা কিসের আভাস? যখনই ঘরবাড়িগুলি ভাঙা হলো, ঠিক তখন পত্রিকাগুলিতে, অনলাইন পত্রিকাগুলিতে নিউজ করা হলো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া হিন্দুদের বাড়িতে হামলা, মন্দিরে হামলা। এটা খুব আফসোসের ব্যাপার। আমার মিডিয়ার ভাইদের উদ্দেশ্য করে আমি বলছি, এটা খুব লজ্জাজনক একটি ব্যাপার। দেখুন বন্ধুরা, যখন হামলাটি করা হলো, তখন বাংলাদেশের প্রশিক্ষিত এবং পরিচিত কিছু নাস্তিক, যাদের কথা না বললে নয়, যেমন ডাক্তার ইমরান এইচ সরকার এবং নাট্যকার মুস্তাফা সরোয়ার ফারুকী, তারা এই ঘটনাটির পক্ষে কথা বলেছেন। এবং আমি ডক্টর ইমরান এইচ সরকারের ফেসবুক আইডির একটা স্ক্রিনশট নিয়েছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। উনি লিখেছেন ওনার ফেসবুক বার্তায় যে নাসিরনগরে ভয়াবহ সাম্প্রদায়িক সন্ত্রাস, হিন্দুদের শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, অন্তত 15টি মন্দির তছনছ, নৃশংস হামলায় শতাধিক হিন্দু নারী পুরুষ রক্তাক্ত ও আহত। কয়েকদিন আগে পূজা নামের 5 বছরের একটি অবুঝ শিশু ও আরেক গৃহবধূকে ধর্ষণ। উনি যে রিপোর্টটা লিখেছেন, ওনার ফেসবুকে আইডিতে পোস্ট করেছেন, ওনার 10টা কথার মধ্যে 9টা কথাই ভিত্তিহীন। 3-4টা মন্দিরে হামলা হয়েছে, কিন্তু এটা কিসের পরিস্থিতি বোঝায়, কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? মুস্তাফা সরোয়ার ফারুকী উনিও ওটার পক্ষে লিখেছেন। তো আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা একটা রাষ্ট্রীয় চক্রান্তের শিকার। আমরা বাংলাদেশে খুব চমৎকার ভাবে দিন যাপন করছি, মুসলমানরা আমাদের ধর্মীয় উৎসব পালন করছি, হিন্দুরা ওনাদের ধর্মীয় উৎসবগুলি পালন করছে। এবং দেখেন, এবং সরকার যথেষ্টভাবে সচেতন। গত কয়েকদিন আগে হজ বাবা নামে একটা পীরের উত্থাপন হয়েছিল, আপনারা জানেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চমৎকার ভাবে উদ্যোগ নিয়ে তার সেই আখড়া বন্ধ করেছে। এজন্য আমরা মুসলমানদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দিচ্ছি। তারপর পরই একটি স্ট্যাটাসে একজন লোক, সে ধূপাল বিশ্বাস নামে, সে কি পোস্ট করেছে আপনারা একটু ক্লিয়ারলি দেখুন। ট্যাঙ্ক নিয়ে শ্রীরাম মক্কার বাইতুল্লাহতে হামলা করছেন, এগুলো খুব দুঃখজনক। যদি সঠিকভাবে এগুলির সমাধান প্রশাসনিকভাবে, আইনিভাবে না করা হয়, তাহলে একদিন এভাবে একদিন দুদিন করে মুসলমানদের উপরে ওনারা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাবেন, যেটা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তকরণ হবে। তাই আমি আমার এই ভিডিও বার্তা যারাই দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই জিনিসগুলোর ব্যাপারে সোচ্চার হব এবং শুধু আবেগ নয়, বিবেকের সাথে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই কাজগুলো যারা করছে তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। আমরা মুসলিম হিসাবে তাদের ফাঁসি চাই।